ইউটিউব চ্যানেল কভার ফটো বা ইউটিউব চ্যানেলের ব্যানার আপনি কিভাবে তৈরি করবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে। দেখেন, আপনি যদি একেবারে এডিটিং না পারেন, আপনি যদি বিলকুল এডিট করতে না পারেন, তাও কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন, আপনি খুবই সহজে শিখতে পারবেন বা খুবই সহজেই তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের জন্য ব্যানার। দেখেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো খুবই সহজে কীভাবে আপনি আপনার চ্যানেলের জন্য প্রফেশনাল করে একটি ব্যানার তৈরি করবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে। তো ব্যানার কি হয় দেখেন, আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে খুব সুন্দর করে একটি ব্যানার বানিয়ে লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং কি অ্যামাজিং লাগবে। তো চলেন, বেশি কথা বলবো না, আমি ডাইরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি খুবই সহজে এবং অল্প সময়ের ভিতরে কিভাবে একটি প্রফেশনাল ব্যানার আপনার চ্যানেলের জন্য তৈরি করতে পারেন। চলেন, ডাইরেক্টলি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। অলরাইট গাইস, ফাইনালি চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। দেখেন, ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল এবং সুন্দর করে আপনি যদি ব্যানার বানাতে চান, তাহলে আপনাকে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন আর একটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এই যে দেখতে পাচ্ছেন আমার দুটি অ্যাপ্লিকেশন, পিক্সেল ল্যাব। সো আপনি যদি একেবারে এডিটিং নাও পারেন, ধরেন আপনি জীবনে এডিটিং করেননি, তারপরে কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানাতে হয়। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ প্রসেস, একেবারে খুবই সহজ আপনি কীভাবে আপনার চ্যানেলের জন্য সুন্দর একটি ব্যানার বানাতে পারেন। তো তার জন্য আপনার এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে পিন্টারেস্ট আর একটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো সবার প্রথমে চলে যাবেন পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি চলে এলাম পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পারতেছেন সার্চ বক্স বলে একটা অপশন আছে, জাস্ট সার্চ বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানটাতে সার্চ করবেন ইউটিউব ব্যানার, জাস্ট ইউটিউব ব্যানার সার্চ করে দেবেন। তো দেখেন, এখানটাতে কিন্তু অনেকগুলো ইউটিউব ব্যানার সাইজের ছবি চলে এসেছে, অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, অনেক অনেক ডিজাইনের ব্যানার চলে এসেছে। এ একটা আরও অনেক আছে। দেখেন, এখান থেকে আপনি আপনার মন পছন্দ মতো আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, আপনার যেই সিস্টেমটা ভালো লাগে, আপনি সেইটা কিন্তু ডাউনলোড দিয়ে নিতে পারেন। আপনাকে কিন্তু কষ্ট করে আর ইউটিউব ব্যানার সাইজ কত হবে, কত কী, সেগুলো আর কষ্ট করে এডিটিং করতে হবে না। তো এখান থেকে আপনার যেই ব্যাকগ্রাউন্ডের যেই কালারিং, যেই ব্যানারটা পছন্দ, আপনি কিন্তু সেই ব্যানারটাকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট এই 3 ডট অপশনটাতে ক্লিক করে দেবেন। যেই ছবিটাকে ডাউনলোড করবেন, সে প্রত্যেকটা ছবিতে কিন্তু দেখবেন এখানটাতে 3 ডট বলে একটা অপশন আছে, দেখতে পারতেছেন। এইগুলো 3 ডট অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন ডাউনলোড করার জন্য। তারপরে এখানটাতে দেখবেন ডাউনলোড ইমেজ লেখা আছে, জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন, অলরেডি ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি কিন্তু একটি ছবি ডাউনলোড দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট গ্যালারিতে চলে এলাম, এতে দেখতে পাচ্ছেন এখানটাতে একটি ছবি কিন্তু আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে। এখন আমি কী করবো, এটাতে জাস্ট শেয়ার করে দেবো। এতে শেয়ার অপশন, জাস্ট শেয়ার অপশনটাতে ক্লিক করে দিলাম। এখন দেখেন, এখানটাতে কিন্তু আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এতে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, জাস্ট পিক্সেল ল্যাবে শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটাকে পিক্সেল ল্যাবে নিয়ে আসবেন। এখন আপনি কী করবেন, আপনি আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে পারেন, আপনি যা ইচ্ছে তাই কিন্তু এখানটাতে অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। আমি আমার একটি লোগো অ্যাড করে দেবো এখানটাতে, জাস্ট এখানে উপরটাতে দেখতে পারবেন এই তো এখানে প্লাস অপশন, এই প্লাস অপশনটাতে ক্লিক করবেন, আপনাদের চ্যানেলের লোগো অ্যাড করবেন বা আপনি আপনার ছবি অ্যাড করবেন, যা আপনি অ্যাড করেন আপনার গ্যালারি থেকে নিয়ে আসার জন্য এই প্লাস অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানটাতে দেখবেন ফর্ম গ্যালারি অপশন আছে, জাস্ট ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আর না হলে আপনারা এইখানটাতে দেখবেন 3 ডট, জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইটা নিচে দেখতে পারবেন গ্যালারি, জাস্ট আপনি এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর আপনি আপনার যেই ছবিটাকে আপনার ইউটিউব চ্যানেলের লোগো হিসেবে রাখতে চান, সেই ছবিটাকে নিয়ে নেবেন। তো আমি আমার একটি ছবি নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করেন। তো আমি আমার এই ছবিটাকে নিয়ে নিলাম। এই ছবিটাকে নিয়ে নেওয়ার পর এখন এটাতে লোগো সিস্টেম, মানে লোগো সিস্টেম করে আপনি যদি লুক দিতে চান, তাহলে এই তো দেখতে পাচ্ছেন রাউন্ড বলে একটি অপশন দেওয়া আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। দেখেন, এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। তারপর আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন, কতটুকু রাখতে চান, টেনে মেনে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন, বাস আমি এইটুকু রেখে দিলাম। এইটুকু রেখে দেওয়ার পরে আবার রাইটে ক্লিক করে দেবো। বাস দেখেন, এখানটা তখন আমার লোগো সিস্টেমটা চলে এসেছে, আমার ছবিটা লোগো হয়ে চলে এসেছে। তারপর এটাকে ছোটো করে নেব, ছোটো করে নিয়ে আমি কোথায় অ্যাডজাস্ট করবো, জাস্ট আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেব। আপনি চাইলে যে কোথাও আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানটাতে বসিয়ে দিলাম আমার লোগোটি। তারপরে আবার লোগোতে টাচ করে দেবো। দেওয়ার পর এই তো এখানটাতে দেখতে পারবেন একটি অপশন দেওয়া আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু এইদিকে টানবেন, টানার পর এখানটাতে দেখবেন স্ট্রাইক বলে একটি অপশন দেওয়া আছে, এই তো স্ট্রাইক, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে অন করে দেবেন। এই দেখেন সাইড দিয়ে কিন্তু এখন বগা একটি সিস্টেম চলে এসেছে, রাউন্ড চলে এসেছে। তো এটাকে আমি অন্য কালার দিয়ে দেবো, জাস্ট তো দেখেন আমি কিন্তু রেড কালার দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এই ছবিটা মানে একটু লোগো বলে ভাব চলে আসছে, আমার ইউটিউব চ্যানেলের লোগো সিস্টেম মানে দেখা যাচ্ছে। এখন আপনি কী করবেন, আপনি চাইলে এখানটাতে আরও টিএনজি অ্যাড করতে পারেন। আমি কোনো কিছু অ্যাড করবো না, জাস্ট আমার চ্যানেলের নামটা এখানটাতে বসিয়ে দেবো। তো চ্যানেলের নাম বসানোর জন্য আবার কী করবেন, এত দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, জাস্ট প্লাস অপশনটাতে ক্লিক করে দেবেন। এবার উপরেরটাতে দেখতে পাচ্ছেন টেক্সট,
জাস্ট টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সট বলে একটা অপশন চলে এসেছে, এটাতে ডাবল টাচ করে দেবেন। ডাবল টাচ করে দেওয়ার পর এখানে লেখাটা কেটে দেবেন, কেটে দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম অথবা আপনি যাই লিখতেছেন সেটা কিন্তু এখানটাতে লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নামটা এখানটাতে লিখে নিলাম, লিখে নিয়ে এটাকে একটু ছোটো করে দেবো। তো এখন দেখেন এই নামটাকে জাস্ট আমি একটু ফ্রন্ট দিয়ে দিব। তো ফ্রন্ট দিয়ে দেওয়ার জন্য এই তো এই মাঝখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে টানার পর এখানটাতে দেখবেন ফ্রন্ট বলে একটু অপশন দেওয়া আছে, এই তো ফ্রন্ট, এই তো এইখানটাতে এই জাস্ট ফ্রন্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। দেখেন এখানে অসংখ্য ফ্রন্ট আছে, আপনি চাইলে যে কোনো ফ্রন্ট ব্যবহার করতে পারেন। সো আমি একটি ফ্রন্ট ব্যবহার করতেছি আমার চ্যানেলের জন্য, আমি এই ফ্রন্টটাকে দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন একটি ফ্রন্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে জাস্ট একটু কালারিং করবো, সরি এখানটাতে স্ট্রোক করে দেবো। এই তো দেখতে পাচ্ছেন স্ট্রাইক বলে একটি অপশন আছে আর একটি শেডো আছে, জাস্ট এই দুটো অপশন আমি চালু করে দেবো। স্ট্রোকে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এটাকে ব্ল্যাকই থাকতে দেবো। তারপর আবার কী করবো, শেডোতে ক্লিক করে দেবো, এটাকে জাস্ট অন করে দিয়ে এটাকে হোয়াইট করে দেবো। এতে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখার মধ্যে একটু মানে ভাব চলে আসছে, সরি। এতে দেখেন এটাকে আমি এখন যে জায়গায় পারি অ্যাড করে নিব যেখানে এত সুন্দর দেখা যায়। তারপরে এটাকে চাইলে 3D সিস্টেমও করে দিতে পারি আমি। 3D করার জন্য আবার কী করবো, এটাতে ক্লিক করে দেবো, সরি টেক্সটের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই দিকে আসার পর এখানটাতে দেখবেন 3D বলে অনেক অপশন আছে, আপনি আপনার পছন্দ মতো মানে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন আমি আপনাদেরকে খুব সহজে মানে শর্টকাটে শেখানোর চেষ্টা করতেছি। আপনি যত সময় দিয়ে পারেন আপনার ব্যানারে যত পারেন সময় দিবেন, সময় দিয়ে সুন্দর করে করার চেষ্টা করবেন। তো তারপরে এখানটাতে আমি এটাতে ক্লিক করে দিয়ে এটাকে জাস্ট অন করে দিলাম। অন করে দেওয়ার পর এটাকে হালকা একটা আনবো। আপনারা কিন্তু আমি আগেই বললাম মানে খুব সুন্দর করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য হালকা পাতলা করে করতেছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য। বাস আমি এখানটাতে এইভাবে রেখে দিলাম। এটা এখন দেখতে পারতেছেন টেক মার্কেট অফিসিয়াল বলে আমার চ্যানেলের নামটা এখান থেকে কিন্তু আমি অনেক সুন্দর করে লিখে নিয়েছি, টেক মার্কেট অফিসিয়াল। আপনারা চাইলে আরও অনেক সুন্দর করে লিখতে পারেন, অথবা আপনি এখানে যদি আরও অন্য কোনো টিএনজি অ্যাড করতে চান তাও করতে পারেন। তো শুধু একটি বস্তু খেয়াল রাখবেন, যে ছবিটাকে আপনি ডাউনলোড করেন না কেন এইখানটাতে দেখবেন একটু দাগ থাকবে, আর এইখানটাতে একটু দাগের মতো সিস্টেম থাকবে, সরি শুধু হয়নি, এখানটাতে থাকবে। সো আপনি যাই লিখেন যাই করেন এই দুই দাগের মাঝখানটাতে করবেন, তাহলে কিন্তু আপনার ব্যানারটা যখন আপনার চ্যানেলে লাগাবেন তখন কিন্তু দেখা যাবে, নইলে কিন্তু দেখা যাবে না। সো দেখতে পারতেছেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর ব্যানার তৈরি করে ফেলেছি খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে। সো আপনারাও যদি চান আপনাদের চ্যানেলের জন্য এরকমভাবে ব্যানার তৈরি করতে পারেন। তো আজকের এই ভিডিও থেকে যদি আপনি অল্প পরিমাণেও ব্যানার ক্রিয়েট করা শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন। তো মিলতেছে অন্য কোনো ভিডিও, তো অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।